রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বাড়াবো না, ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন। আব্দুল মান্নান তালুকদার যখন কনভেনার ছিলেন, আমরা অনেকেই যুগ্ম আহ্বায়ক ছিলাম, যে সভাপতি ছিলেন, আমি সহসভাপতি ছিলাম, আইজুল ওয়াদুল্লাহ সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমার পাশে স্বামী বাজিউর রানা, সুইদ, তারপর হুমায়ুন ইসলাম খান, অনেক নেতৃবৃন্দ আমরা তার পাশে কাজ করেছি। আমরা কাজের মধ্যে কোনো ত্রুটি দেখি নাই, একদম কাছে দেখা যায়। দীর্ঘ সময়, দীর্ঘ পথ চলা, সেই 90 থেকে আমরা শুরু করেছি তার সঙ্গে একসাথে পথ চলা, রাজনীতির পথ চলা। সেই পথ চলায় আমরা তার মধ্যে কোনো ত্রুটি দেখি নাই। আল্লাহর কি নির্মম পরিহাস এবং কি সৌভাগ্য দেখাই। মির্জা মরুজ্জামান এবং আব্দুল মান্নান তালুকদার দুইজনে একই তারে বাধা বলি না। মুরাদ মান্নান। গতকালকে ছিল মির্জা মরুজ্জামান সাহেবের 30তম শাহাদত বার্ষিকী। রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, সেই 18ই জুলাই তার বন্ধু আব্দুল মান্নান তালুকদার আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। আমরা এখানে যারা আসছি, এটাই কিন্তু আমাদের সবার অভিপ্রায়। সুতরাং সবাই কাজ করে দোয়া করি এবং সেই সঙ্গে আমরা নিজেরা তওবা করি। আগামী দিনের যে পথ চলা, সেই পথ চালাবে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেদায়েত দান করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করেন। কবরবাসী যারা আছেন তাদেরকে মাফ করেন। জুলাই যোদ্ধা যারা আছেন তাদের মাফ করেন। শহীদি মর্যাদা দিয়ে মুক্তিযোদ্ধাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। ইতিমধ্যে আমি বলেছি যে 4টি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজার নামাজে যারা অংশগ্রহণ করেছেন, দয়া করে তারা এই জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। এখন তার একমত এখানে উপস্থিত আছেন লেলিন, আমাদের মান্নান ভাইয়ের ছেলে, লেলিন জেলা বিএনপি সদস্য, তার পরিবারের পক্ষ থেকে যদি কথা বলছেন। স্বামী যদিও তার শ্যালক, তবু ছেলে বলছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা বিএনপি নেতৃবৃন্দকে, তারা এত কষ্ট করে এত সুন্দর একটি জানাজার আয়োজন করেছেন। এবং আমি স্থায়ী কমিটির সদস্য মামাকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উনি গতকাল আপনারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এবং সেই সাথে শুধু একটি কথা বলতে চাই, আপনারা জানেন আমার বাবা দীর্ঘদিন জেলা বিএনপি সভাপতি ছিলেন, দীর্ঘ 4 বার রায়গঞ্জ তারা সরকার এমপি ছিলেন। উনি চলার পথে যদি উনি আপনাদেরকে কোনো ধরনের কোনো দুঃখ দিয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আজকে আপনাদেরকে মাফ করে দিবেন। আর একটি কথা সেটি হচ্ছে যে আজ তো আমি অভিভাবকহীন হয়ে গেলাম। আমি জেলা বিএনপির কাছে আন্তরিকভাবে অনুরোধ করবো যে আমাদেরকে আপনারা অভিভাবকের দিকে, অভিভাবকের দৃষ্টিতে আমাদেরকে দেখে রাখবেন। এবং সেই সাথে যদি আমার বাবার কোনো জেলা পাওনা কারো কাছে থাকে, যদি আমার বাবার কাছে কারো জেলা পাওনা থাকে, দয়া করে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই জেলাগুলো পরিষ্কার করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।